সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এবারে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে 2025-এর সেপ্টেম্বর মাস থেকে, তো তাদের জন্য সংস্কৃতের ব্যাকরণের একটা চ্যাপ্টার রয়েছে প্রত্যয়। তো এই প্রত্যয় সম্পর্কে কিন্তু আমরা ক্লাস 11-এর একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার। প্রত্যয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, একটা হচ্ছে কৃৎ প্রত্যয়। এবার এই তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় শব্দের সাথে এবং কৃৎ প্রত্যয় যুক্ত হয় ধাতুর সাথে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, তো তদ্ধিত প্রত্যয়ে তোমাদের বিভিন্ন কিন্তু তদ্ধিত প্রত্যয়ের যে বিভিন্ন ভাগগুলো সেগুলো কিন্তু রয়েছে। যেমন তোমাদের এবারে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের তদ্ধিত প্রত্যয়ের ভাগ রয়েছে, যেমন অনপ্রত্যয়, অনপ্রত্যয়ে পড়ে আছে মতুপ প্রত্যয়, মতুপ প্রত্যয়ে পড়ে আছে বতুপ প্রত্যয়, বতুপ প্রত্যয়ে পড়ে আছে ইয়সুন প্রত্যয়, ইষ্ঠন প্রত্যয়, তম প্রত্যয় আর তরপ প্রত্যয়। এই কটা প্রত্যয় কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অন্তর্ভুক্ত করেছে। তো তোমাদের আজকে আমি আলোচনা করব অন প্রত্যয়। আচ্ছা, এই যে অন প্রত্যয়, এই অন প্রত্যয় আলোচনা করার ক্ষেত্রে আমাদের অন প্রত্যয়ের তিনটে নিয়ম কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ অন প্রত্যয়ের তিনটে যে সূত্র, এই তিনটে প্রক্রিয়া যে কটা রয়েছে, যে তিনটে প্রক্রিয়া অন প্রত্যয়ের, এই তিনটে প্রক্রিয়া তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এই তিনটের প্রক্রিয়াটা কি কি? একটা হচ্ছে স্বরের বৃদ্ধি, একটা হচ্ছে স্বরের গুণ, আর একটা হচ্ছে স্বরের সম্প্রসারণ। প্রথমটা কি বললাম? স্বরের বৃদ্ধি। কি বললাম? স্বরের বৃদ্ধি, আর একটা হচ্ছে স্বরের গুণ, আর একটা হচ্ছে স্বরের সম্প্রসারণ। স্বরের গুণ, স্বরের বৃদ্ধি, স্বরের গুণ, আর একটা হচ্ছে স্বরের সম্প্রসারণ। এই তিনটে কিন্তু তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এবার স্বরের বৃদ্ধিতে সূত্রতে বিভিন্ন আছে, যেমন অকারের স্থানে আকার, হস্য দীর্ঘ স্থানে ঐকার, হস্য দীর্ঘ স্থানে ঔকার, রি স্থানে আর লি স্থানে হয় আল। আবার কি আছে? স্বরের গুণে কি আছে? হস্য দীর্ঘ স্থানে একার হয়, হস্য দীর্ঘ স্থানে ওকার হয়, রি স্থানে অর হয়, আর লি স্থানে হয় অল। আর কি আছে? স্বরের সম্প্রসারণে কি আছে? অন্তর্জয় স্থানে হয় হস্যই, বয়ের স্থানে হয় হস্যু, রয়ের স্থানে হয় রি, আর লয়ের স্থানে হয় লি। এই সমস্ত কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি অন প্রত্যয়টা করাবো। যেমন ধরো, অন প্রত্যয় করতে গেলে অন প্রত্যয় কি? অ মধ্যাহ্ন। কি বলেছি? অন প্রত্যয়ের সূত্রটা কি? অ আর মধ্যাহ্ন। এই যে অন, এই অন প্রত্যয়ের ক্ষেত্রে এই যে মধ্যাহ্নটা, এই মধ্যাহ্নটা বাদ যায়। কি হয়? এই মধ্যাহ্নটা বাদ যায়, আর বা ঈদ হয়। ঈদ মানে কি? বাদ যায়। ঈদ মানে কি? বাদ যায়। তাহলে কি পড়ে থাকছে? অ। কি পড়ে থাকছে? অ। মনে থাকবে কি পড়ে থাকছে? অ। তাহলে অন প্রত্যয় কি হয়? অন প্রত্যয়ের ক্ষেত্রে মধ্যাহ্নটা বাদ যায় বা ঈদ হয়, পড়ে থাকছে আমাদের অ। যেমন ধরো, আমরা একটা কোনো উদাহরণ করি, যে মনু, ম দন্ত নয় হস্যু, মনুযুক্ত অন, মনুযুক্ত অন। এবার এই মনুটাকে কিন্তু আমরা ভাঙবো। এই মনুটাকে আমরা কিন্তু ভাঙবো, সব কটাকে ভাঙবো। কি হতে পারে? প্রথমে কি আছে? ম। কি আছে? ম। ময়ের পর কিছু নাই মানে কি আছে? অ। অ, তারপরে কি আছে? দন্তান্ন, তারপরে কি আছে? হস্যু, তারপরে কি আছে? অ, তারপরে কি আছে? মধ্যাহ্ন। মধ্যাহ্ন। এবার আমরা কি বলেছিলাম? এই অন প্রত্যয়ের ক্ষেত্রে যে মধ্যাহ্নটা, এটা কিন্তু বাদ যাবে। মধ্যাহ্নটা কী হবে? বাদ যাবে। অন প্রত্যয়ের ক্ষেত্রে মধ্যাহ্নটা কী হবে? বাদ যাবে। এবার মধ্যাহ্ন যখন বাদ যাচ্ছে, এবার আমরা করি মধ্যাহ্ন বাদ যখন আমরা কী করি? প্রথমে কী করব? প্রথমে কী করব? স্বরের বৃদ্ধি। কী হবে? স্বরের বৃদ্ধি। প্রথমে ম আছে, ম, ম লিখে দিলাম। এবার যে এ অটা আছে, এ অ, স্বরের বৃদ্ধি করব। প্রথমটা কী হয়? স্বরের বৃদ্ধি হয়। তাহলে অ এর স্থানে আমরা কী বলেছিলাম? অ থাকলে স্বরের বৃদ্ধিতে কী হবে? আ হয়ে যাবে। তাহলে ময়ে আকার লেগে গেল। দন্তানা আছে, দন্তনা লাগিয়ে দিলাম।
এবার স্বরের গুণ, স্বরের গুণ ও কি হবে, সরি এখন এটা করব না, আরটা স্টেপে আসি, তোমরা বুঝতে পারবে না। বেশ, ম করে দিলাম, ম করলাম, অটা কি হলো, আ হলো, অটা কি হলো, আ হলো, দন্তান্ন লাগলো, হস্যুটা কি বলেছিলাম, ও স্থানে হস্যু কি হবে, হস্যু কি বলেছিলাম, হস্যু স্বরের গুণে কি হবে, হস্যু স্বরের গুণে কি হয়, ওকার হয়, হস্যু স্বরের গুণে কি হয়, ওকার হয়। আর কি পড়ে থাকলো, আর কি পড়ে আছে, অ, আর কি পড়ে আছে, অ। ক্লিয়ার? তাহলে ম বসলো, ময়ের পর অ আছে, অটা স্বরের গুণ হয়, স্বরের বৃদ্ধি হয়, অস থাকলে আ হবে, দন্তানো বসে গেল, হস্যটা স্বরের গুণ হবে, গুণ বসলে কী হবে, স্বরের গুণ, এই স্বরের গুণ আছে, স্বরের গুণ হবে, স্বরের গুণ হস্যস্থানে কী হবে, ওকার হবে, তারপর অ বসলো, আর মধ্যটা লোপ পেয়েছে। বেশ, এবার ম বসলো, ম হলো, এবার দেখো ম বসলো, ম বসলো, আ বসলো, দন্তানো বসলো। এবার এই যে ও আর অ, ও আর অ যেটা আছে, এই দুটো মিলে কি হয়, অফ হয়, ও আর অ মিলে কি হয়, অফ। এটা হচ্ছে স্বর, ও স্বর, ও স্বর, ও মানে এটাকে বলা হয় ও স্বর। এই ও আর অ যদি শেষে কোনো আমাদের প্রত্যয় থাকে, সেটা কি হয়ে যাবে, অ হয়ে যাবে। এটা কী হয়েছে, অফ, সরি অ বলছি, অফ। কী হয়ে যাবে এটা তাহলে, অফ হয়ে গেল। ও আর ও মিলে কি হয়ে গেল, অফ হয়ে গেল, অফ হয়ে গেল। তারপর দেখো, তাহলে এবার করে দেবো আমরা, ম, আকারটা বসে গেল, দন্তানোটা লেগে গেল, অ কিছু নেই মানে অ, আর বটা লেগে গেল। তাহলে কী হলো, মনুযুক্ত অংশমান হচ্ছে মানব। আর এই যে মানব, এটা সব আমাদের অন প্রত্যয়ের ক্ষেত্রে সবসময় তোমরা কিন্তু বিসর্গ ব্যবহার করবে, সব ক্ষেত্রে বিসর্গ বা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, ওদের ক্ষেত্রে কিন্তু বিসর্গ দরকার নাই। ক্লিয়ার হলো, আবার বোঝাবো। বেশ, আমরা কি জানি, অন প্রত্যয়ের ক্ষেত্রে স্বরের বৃদ্ধি, গুণ এবং সম্প্রসারণ, এই তিনটাকে কিন্তু ব্যবহার করতে হয়। আচ্ছা, কী কী প্রক্রিয়া চলে, একটা স্বরের বৃদ্ধি চলে, একটা গুণ চলে, একটা সম্প্রসারণ চলে। স্বরের বৃদ্ধিতে কী হয়, অকার স্থানে আকার হয়, হস্যই দীর্ঘ এ স্থানে ঐকার হয়, হস্য দীর্ঘ ও স্থানে ঔকার হয়, রি আর রি স্থানে আর হয়, আর রি স্থানে আল হয়। ক্লিয়ার? এগুলো যেগুলো বলছি লিখে নেবে। তারপর স্বরের গুণে কি হয়, হস্যই দীর্ঘ স্থানে একার হয়, হস্য দীর্ঘ স্থানে ওকার হয়, রিয়ের স্থানে হয় অর, আর লিয়ের স্থানে হয় অল। ক্লিয়ার? এবার দেখো মনুটাকে আমরা ভাঙবো, মনুযুক্ত অন প্রত্যয়, হ্যাঁ সরি অন প্রত্যয়, অন প্রত্যয়ের ক্ষেত্রে আমরা অ মধ্যাহ্নটা কী হয়, লোপ পায় বা ইথ হয় বা বাদ যায়, পরে কী থাকছে, অ পরে থাকছে। এবার আমরা লিখব, মনুযুক্ত অন আমাদেরকে দিয়ে দিয়েছে, মনু, ম, অ, ময়ের পর কিছু নাই মানে কি, অ আছে, কারণ ম আর দন্তান্ন দুটো ব্যঞ্জনধ্বনি পরপর বসাতে পারে না একসাথে। তো ময়ের পর কিছু নাই মানে কি আছে, অ আছে, দন্ত লাগিয়ে দিলাম, হস্যটা লিখে দিলাম, তারপর অ আর মধ্যাহ্ন লিখে দিলাম। বেশ, ম লিখলাম, অটা কী হবে, স্বরের বৃদ্ধি হবে, স্বরের বৃদ্ধি হবে, অয়ের স্থানে কী হয়, আ হয়, দন্তন লিখে দিলাম, হস্য স্বরের বৃদ্ধি কী হবে, ওকার হবে, আর কি বসে হলো, অ বসে হলো, মধ্যাহ্নটা লোপ পেয়েছে। তারপরে ম, আ লিখলাম, দন্তন লিখলাম, ও আর অ মিলে কী হয়, অফ হয়, ও আর অ মিলে কী হয়, অফ হয়। ক্লিয়ার? ও আর অ মিলে হয় অফ। এবার আমরা করব, ম বসালাম, আকার লাগিয়ে দিলাম, দন্তানো লাগিয়ে দিলাম, হলো, অব আছে, কি আছে, অব আছে, দন্তানোর পর কিছু নয় মানে, অটা কিছু নয় মানে বসে গেল দন্তানো, আর কি পড়ে থাকলো, ব। অ মানে কোনো মানে কোনো বর্ণে ধরা হয় না, দন্তানো বা কিছু নয় মানে অ আছে, এবার ব বসিয়ে দিলাম। আর অন প্রত্যয়ে প্রথমের এক বচন বা সব ক্ষেত্রে অন প্রত্যয় হয়, বিশ্বকরা তোমরা লাগিয়ে দেবে, হয়ে গেল মানব। যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমাকে কমেন্টে জানাবে। তা তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে তারাই, ক্লাস 11-এর এগুলো এখন মানে দেখতে পারো তোমরা, কিন্তু তোমাদের তো এগুলো সিলেবাসের মধ্যে নেই, তোমরা একবার দেখে নিতে পারো। কিন্তু 12-এ যারা দেখবে ভিডিওটা, তারা তোমরা একবার কমেন্টে জানাবে। আর যদি বুঝতে পেরেছো তাহলে আমাকে বলি হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, আর যদি বলে বুঝতে পারোনি তাহলে তোমাদেরকে স্বরের বৃদ্ধি, গুণ আর সম্প্রসারণ, স্বরের বৃদ্ধি, গুণ আর সম্প্রসারণ, এই তিনটাকে কিন্তু আমি ভালো করে আর একবার লিখিয়ে দেবো। লিখিয়ে দিলে কী হবে, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে যে বৃদ্ধিটা অয়ের স্থানে কী করে আ এলো, গুণটা কী করে হলো হস্যু, এই জিনিসগুলো বুঝতে পারবে। এইটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তোমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।